নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নারকেল এবং বাদাম দিয়ে একটা ভেজিটেবিল চপ নিয়ে এসেছি। এখানে আমি আলু, পেঁয়াজ, কড়াইশুঁটি, গাজর আর বিট নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ধুয়ে গ্রেট করে নেব। দেখতে থাকুন আপনারা। দেখুন আমি আলুটা আলাদাভাবে গ্রেট করে নিয়েছি, যেহেতু আলুর খুব কষ বেরোয়, তো তাই আলুটা আলাদা করে গ্রেট করে জলে ধুয়ে নিয়েছি। আর বাদবাকিগুলো আমি একসঙ্গেই গ্রেট করে নিয়েছি, শুধু কড়াইশুঁটিটা বাদে। এখানে আমি আদা আর রসুন গ্রেট করে নিয়েছি। এবার আলুটাকে আমি ধুয়ে এর মধ্যে বাদবাকি সবজিগুলো যে গ্রেট করে নিয়েছি তার মধ্যে মিশিয়ে দিচ্ছি। দেখুন আমি এটা এক এক করে পুরো, আর আলুর কি পরিমাণে কষ বেরিয়েছে, ওর জন্য আলুটা যখনই গ্রেট করি আমি আলাদাভাবে গ্রেট করে আলুটা ধুয়ে নিই। একসঙ্গে সব করে নিয়েছি। এদিকে আমি সিমুইটা হালকা ভেজে নিয়েছি, যাতে এটা কড়মড়ে হলে এটা ভাঙতে সুবিধা হয়। একটুখানি 1-2 মিনিটের মতো আমি সিমুইটা কড়াইতে একটু শুকনো কড়াইতে টেলে নিয়েছি। এবার দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম, তেলের মধ্যে বাদামগুলো আমি আগে হালকা লাল করে ভেজে তুলে নেব। আমাদের বাদাম ভাজা হয়ে গেছে, এবার আমি বাদামগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আপনারা চাইলে এর মধ্যে আরেকটু তেল মেশাতে পারেন। দিয়ে দিলাম আদা এবং রসুন কুচি। এবার এটাকে লাল লাল করে হালকা ভাজা হয়ে গেছে, আমি আরেকটু তেল দিয়ে দিলাম, যেহেতু সবজিগুলো আমার ভাজতে হবে তাই আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এবার আদা রসুন গ্রেট করাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম বাদবাকি যে সবজিগুলো আমি গ্রেট করে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন, দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে দিয়ে দেবো, এটাকে একটু ভালো করে নাড়িয়ে এর মধ্যে ভেজে নেব একটু জিরে গুঁড়ো আর একটু অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। আঁচটা কিন্তু আমার মিডিয়াম আঁচেই থাকবে। এরপর আমি এখানে বাদাম ভাজাগুলো দিয়ে দেব। আর এদিকে দেখুন আমি অন্য একটা কড়াইতে নারকেলগুলো একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এই ভাজা নারকেলগুলো আমি এই কড়ার মধ্যে দিয়ে দেব, দিয়ে অল্প তার মধ্যে দিয়ে দেবো একটু চিনি দিয়ে, এবার এটাকে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে এটাকে আমি ঢেকে দেব। আঁচটা কিন্তু আমার মিডিয়াম আঁচেই থাকবে, যেহেতু নালে এই সবজিটা পোড়া লেগে যাবে। যেহেতু আমার জিনিসটা জলটা অল্প দেওয়া আছে তাই আমি আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এটা ঢাকা দিয়ে রাখবো। দেখুন গ্যাসটাকে আমি মিডিয়াম আঁচেই করে দিয়েছি। কিছুক্ষণ 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেব। দেখি আমার এখনও জল আছে সবজিটার মধ্যে। হ্যাঁ, অতএব আমি এটাকে ঢাকনাটা খুলে সবজিটাকে আমি নাড়া দিতে থাকবো, না হলে সবজির নিচটা লেগে যাওয়ার ভয় আছে। আঁচটা সামান্য একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে আমি এটাকে নাড়াচাড়া দিতে থাকবো। এদিকে আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি বেসন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু নুন আর একটু চিনি দিয়ে এর মধ্যে আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে এবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নেব। ব্যাটারটাকে আমি এমনভাবে গোলাবো যাতে খুব ঘন বা খুব পাতলা না হয়। এদিকে আমাদের পুরটা দেখুন রেডি হয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নেবেন, ভালো হবে। এবার পুরটাকে আমরা ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে হাতে জল ভরিয়ে আস্তে আস্তে আমরা শেপটাকে দেখুন তৈরি করবো এক এক করে। হাতটাকে একটা করে শেপ তৈরি করব আর হাতটাকে একটু ধুয়ে নেব, যাতে হাতে এই কাইগুলো লেগে না যায়। দেখুন আমি হাতটা একবার করে ধুয়ে নিচ্ছি আর একটা করে পুর দিয়ে শেপ তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি সব ভেজিটেবলগুলো তৈরি করে নেব। তৈরি করে
দেখুন আমার এগুলো সব তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে কয়েক ঘন্টা ফ্রিজে রেখে যদি এটা করা হয় তাহলে আপনার এটা ব্যাটারে চোবালে খুব ভালো হবে। এটা আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন কতটা শক্ত হয়ে গেছে। আমি হাত দিয়ে আরেকটু প্লেন করে শেপটা করে নিয়েছি। করে নিয়ে এবার যেহেতু আমার এটা শক্ত হয়ে গেছে তাই ব্যাটারে চোবাতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, এবার এটাকে আমি আস্তে করে ব্যাটারে চুবিয়ে নেব। চুবিয়ে চামচে করে আস্তে করে তুলে এবার এটাকে আমি ওই যে ভাজা সিমুইটা আমি গুঁড়ো করে রেখেছিলাম হাত দিয়ে, সেই সিমুইটার মধ্যে আমি আস্তে আস্তে করে মিশিয়ে দেব। দেখুন খুব আলতোভাবে আলগা আলগা করে এটাকে আমি সিমুইয়ের মধ্যে মিশাতে হবে। যেহেতু আমার অনেকগুলো করা হয়ে গেছে তাই সিমুইটাও আমার অল্প রয়ে গেছে থালায়। দেখুন এইভাবে আমি সব এই ভেজিটেবলগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর আর স্মুথ হয়েছে শেপগুলো, দেখতেও কত সুন্দর লাগছে। এবার এগুলোকে আমি আস্তে একটা একটা করে কড়াইতে ভেজে নেব। দেখুন এদিকে কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইটা ভালো করে গরম করে আমি তেলটা দিয়েছি। তেলটা আমি খুব বেশি গরমও করব না, আবার খুব বেশি ঠান্ডাও না। হ্যাঁ, দিয়ে আমি একটা একটা করে ভেজিটেবল ঘুরে আস্তে আস্তে ছেড়ে দেব। ছেড়ে এগুলোকে আমি মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে করে ভেজে নেব। দেখুন এরকমভাবে আমি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখুন এইভাবে কিছুক্ষণ পর আমি উল্টে পাল্টে এটাকে আস্তে আস্তে ভেজে নিয়েছি। এইভাবে কতটা সুন্দর দেখতে লাগছে আর কতটা খাস্তা হয়েছে। আর একটা একটা করে মানে একটিভ করে ভাজা হলে এই সিমুইগুলো আমি খুন্তি দিয়ে তুলে তেলটাকে পরিষ্কার করে নেব, যাতে আবার ভেজিটেবলগুলো দেওয়ার পর তেলটা নোংরা না হয়ে যায়। দেখুন এইভাবে আমাদের ভেজিটেবলগুলো সব ভাজা হয়ে গেছে। এইভাবে বাড়িতে করে খাবেন, আশা করি বাচ্চা বড় সবাই খুব ভালো খাবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে।